পুলিশের চাকরি, তাও আবার ঘুষ ছাড়া। স্বপ্নে তো দূরের কথা, কল্পনাতেও ভাবা যায় না। আর সেই চাকরি যদি চা শ্রমিকের সন্তান পায়, তাহলে তো সেটা শুধুই একটা অর্জন নয়, বরং অসম্ভবকে সম্ভব করার এক অসাধারণ বাস্তব উদাহরণ। এবার মৌলভীবাজারে ৫৬ জন তরুণ প্রমাণ করলেন মেধা ও পরিশ্রমী সবচেয়ে বড় সুপারিশ। জেলার পুলিশ কনস্টেবল নিয়োগে এবার নির্বাচিত হয়েছেন অনেকে, যাদের মধ্যে আছেন হরিজন সম্প্রদায়ের ও চা শ্রমিক পরিবারের সন্তানেরা। নেই সুপারিশ, নেই টাকা পয়সার খেলা, পুরোটাই স্বচ্ছ এক প্রক্রিয়া। সবাই জানতো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ গেলেও টাকা লাগবো বা দালালের মাধ্যমে ঘুষ দিয়া মানুষের চাকরি পায়, কিন্তু আজকে আমরা ফার্স্ট দেখলাম আমরা বোন প্রমিতা, আমরা নিজের উদাহরণ আমরা সামনে ফেয়ার চাকরি হয়েছে তাই প্রমিতার। ওনার বাবা একজন কৃষক, ছোটবেলায় প্রমিতার মা মারা যায়, তারা আরও 4 বোন, তাইনোর বাবা খুব কষ্টের মাধ্যমে তাদেরকে পড়াশোনা করিয়েছেন, যা মেধার মাধ্যমে তারা চাকরিগুলা পায়। কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে বড় হওয়া সুজিত রবি দাস কখনো কল্পনাও করেননি একদিন পুলিশের চাকরির জন্য তার নাম ঘোষণা হবে। তবে মেধার জোরেই আজ তিনি সরকারি চাকরির গর্বিত মালিক। বৈষম্য বিরোধী আন্দোলনের পর বাংলাদেশে প্রথমবারের মতো পুলিশের চাকরি মিলল শুধু মেধার ভিত্তিতে। আমার বাবা একজন চা শ্রমিক এবং অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছেন এবং এর পেছনে রয়েছে আমাদের মেধা। আমি আমার কষ্টের ফলস্বরূপ ফলাফল পেয়েছি। আমার বাবার ইচ্ছা ছিল যেন আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই আমাকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে একজন সদস্য বানানোর জন্য, এবং আমি সর্বোপরি চেষ্টা করব দেশের সেবায় নিয়োজিত থাকার। ১৫০২ জন আবেদনকারীর মধ্য থেকে কঠিন প্রতিযোগিতা পার হয়ে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মাত্র ৫৬ জন। ৩ ধাপের কঠিন পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষার পর যারা টিকে গেছেন তারা সত্যিকার অর্থেই যোগ্য। আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন আমার মা মারা যায়। আমার বাবা খুব কষ্ট করে আমাদের বড় করছেন। আমার বাবা কৃষক, কৃষিকাজ করেন, বাবাও খুব অসুস্থ। ৫৬ জনের মাঝে আমি 21 নম্বরে উত্তীর্ণ হয়েছি মেধা থেকে। কোনো টাকা পয়সার কোনো কিছু করা হয়েছে না। আমার যা টাকা লাগছে আমার যাতায়াত খরচ, এক্সট্রা কোনো টাকা লাগছে না। সম্পূর্ণ মেধা তালিকায় এবার নিয়োগ। এখন পুরো চা বাগান আনন্দে ভাসছে, কারণ তাদের সন্তানরা সরকারি চাকরিতে ঢুকেছে, তাও কোনো সুপারিশ বা ঘুষ ছাড়া। কৃষকের কাজ করি স্যার, আমি আমার মেয়ে স্যার যে পাইছেন হয়েছি, আমি বহুত কষ্ট করছি, খুব বিপদও আছি, আমি কিন্তু উত্তরে লইয়া ফালিয়া আছি। হয়েছে স্যার আমার কাছে, আমি খুব খুশি হয়েছি। লেখাপড়া করিয়া পুলিশের চাকরি হয়েছে। আমরা গ্রামের আত্মীয় স্বজন অনেকেই আনন্দিত, সবই মন থাকি তাই সবাই আশীর্বাদ করছে যে তাই একটা চাকরি হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশের পুলিশ সুপার জানালেন, এই নিয়োগ শতভাগ স্বচ্ছ ছিল। কেউ প্রভাব বিস্তার করতে পারেনি, কোনো রাজনৈতিক নেতা কিংবা সিনিয়র কর্মকর্তা এই সুযোগ পাননি। ধনী বা গরিবকে মূল্যায়নের বিষয়টা আসে না, এখানে আমরা আসছে মেধাকে মূল্যায়ন করেছি। মেধার মূল্যায়ন যদি আমরা না করি তাহলে আমাদের মেধা হারিয়ে যাবে, আমাদের সার্ভিসটাও কিন্তু এরকম ভাবে আমরা পাবো না। আমরা যদি আমাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা না রাখি তাহলে কিন্তু ওই বাহিনীর সদস্যদেরকে দিয়ে আমরা কখনো কিন্তু স্বচ্ছ সেবা পাবো না। তাই স্বচ্ছ সেবার জন্য, ভালো সেবার জন্য নিয়োগ ভালো হতে হবে, স্বচ্ছ নিয়োগ হতে হবে। যোগ্যতা থাকলে দরজা খুলবেই। এই ৫৬ জন তরুণ শুধু নিজেরাই চাকরি পাননি, হাজারো লড়াকু তরুণের স্বপ্নকেও বাস্তবে রূপ দেওয়ার পথ দেখিয়ে দিলেন। নিউজ ডেস্ক, RTV।